হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো এই এপিসোডের শুরুতেই আমরা নিয়ানকে দেখি যে ডিনার সেট করছিল। তখনই সেখানে হোসেও আসে অ্যান্ড বলে, আমি তোমার জীবন বাঁচিয়েছি, তাই আমার সাথে এক গ্লাস ড্রিঙ্ক তো তুমি করতেই পারো। নিয়ান বলে, যতদূর আমার মনে আছে তুমি বলেছিলে এটা তোমার ফেলিয়ার, আর এমনিতেও আমাদের মধ্যে এমন কোনো সম্পর্ক নেই যে আমরা একসাথে বসে ড্রিঙ্ক করতে পারি। হোসেও বলে, যদি তুমি চাও তাহলে আমরা সেরকম কোনো রিলেশনে আসতে পারি। এটা বলার সাথে সাথে সে নিয়ানের অনেক বেশি ক্লোজ চলে এসেছিল। নিয়ান ভাবে সে জেনে বুঝে আমার ক্লোজ আসছে, যা এমনি তো হতেই পারে না, নিশ্চয়ই সে আমার থেকে কিছু চায়। বাট তা কি? তখনই নিয়ান সাসাকে দেখতে পায় যে তার ছেলেকে কানে কানে কিছু বলছিল অ্যান্ড এখানে সমস্ত ফ্যামিলি মেম্বার চলে আসে, তাই তাদের মধ্যে তেমন কিছু কথা হয় না। অ্যান্ড সংপা এখানে হোসাওকেও ডিনার করতে বলে, তাই সে সেখানেই বসে যায় অ্যান্ড এখানে যে যার ডিনারে বিজি হয়ে যায়। বাট সাসা মনে মনে বলছিল, নিয়ান তুমি দেখো আজ তোমার আমি কি অবস্থা করি, নাই মরো বাট প্যারালাইসিস তো তুমি হয়েই যাবে। আর সে তার ছেলেকে কিছু ইশারা করে আর যা বোঝা মাত্রই সে টেবিলের নিচে চলে আসে অ্যান্ড নিয়ে ড্রেসে লাইটে দিয়ে আগুন লাগাতে চাইছিল। সাশা তো মনে মনে অনেক বেশি খুশি হচ্ছিল, বাট দেখতে দেখতে খেলা একদমই বদলে যায় অ্যান্ড আগুন সাশার ড্রেসে লেগে যায়, যা দেখে তো সাশা অনেক বেশি ভয় পেয়ে যায়, কারণ সে এমনটা এক্সপেক্ট করেনি। আর সে নিয়ানকে দোষারোপ করা শুরু করে যে আমি জানি এই সব কিছু তোমার কারসাদি। বাট নিয়ান তাকে বলে, অ্যাকচুয়ালি নিজের খোলা খালে নিজেই পড়েছো, তাই তোমার খারাপ লাগছে তাই না? যা শুনে তো তিজাও তাকে কথা শোনা শুরু করে দেয়, তোমার এত বড় সাহস, তুমি আমার সিস্টারের মুখে মুখে তর্ক করো। অ্যান্ড তাকে মারার জন্য হাত তুলেই ছিল, বাট তখনই তার মনে পড়ে যে নিয়ান আগের থেকে কত বেশি ডেঞ্জার হয়ে গিয়েছে, সে আগের মতো আর বোকাটে নেই, তাই নিজের হাত নিচে নামিয়ে ফেলে। নিয়ান হেসে বলে, ইউ আর মামাস বয়, সে তোমার এত মজা উড়ালো তোমার বাপ না হওয়া নিয়ে, বাট তাও তুমি এখনো তাকে খুশি করার পেছনে পড়ে আছো। যার জন্য তিজা আরো রেগে যায় অ্যান্ড তাকে মারতে যাচ্ছিল, বাট নিয়ান ঠিক করে দাঁড়াতে পারছিল না, কারণ একটু বেশি ড্রাঙ্ক অবস্থায় ছিল সে। অ্যান্ড এখানে হোসিয়াও তাকে ধরে নেয়। তিজা বলে, মিস্টার হোসিয়াও, নিয়ান আমার ওয়াইফ, তাই কোন অধিকারে আপনি তাকে ধরে রেখেছেন? হোসিয়াও বলে, আমি কি করলাম, আমি তো জাস্ট তার হেল্প করছিলাম, তুমি যদি বলো তাকে আমি রুম পর্যন্ত ছেড়ে দিয়ে আসতে পারি। বাট তিজা এগিয়ে এসে বলে, আমার ওয়াইফ, তাই আমি তাকে রুম পর্যন্ত ছেড়ে দিয়ে আসতে পারবো। অ্যান্ড তাকে নিয়ে ধাক্কা মেরে মেরে তাকে বাসার ভেতরে নিয়ে যায় আর সার্ভেন্ট গাউজিকে দিয়ে দেয়। অ্যান্ড এখানে চাও চাও তার সার্ভেন্টকে কিছু ইশারা করছিল আর হুশিয়াও সেখানে দাঁড়িয়ে কিছু ভাবছিল। নেক্সট সিনে আমরা হুশিয়াওকে দেখি যখন সে তার রুমে আসে, বেডে নিয়ান শুয়েছিল অ্যান্ড সে একটু লাউডলি বলে যে সংপা আমাকে খুশি করার জন্য নিজের বাসার বৌমাকেও যে আমার বেডে এনে ফেলবে তা আমি ভাবিনি। ওয়েল, যখন এটা আমি গিফটে পেয়ে গিয়েছি তাই চলো তার মজা নেওয়া যাক। অ্যান্ড তার ক্লোজ গিয়ে তাকে আনড্রেস করার চেষ্টা করছিল, বাট সে এটাও ভালো করে জানতো যে নিয়ান ড্রাঙ্ক নয়, সে অ্যাক্টিং করছে, সেই জন্যই হয়তো সে লাউডলি কথাটা বলেছিল। আর যখনই সে তার ড্রেস খুলতে যায়, নিয়ান তার হাত ধরে নেয় অ্যান্ড বলে, এটা তুমি কি করছো? হোসিয়া বলে, এটা এই কোশ্চেনটা তো আমার করা দরকার তোমাকে, যে এত রাতে তুমি আমার বেডে কি করছো? তুমি কি এক্সপেক্ট করছো এত রাতে আমি তোমার সাথে গল্প করব? নিয়ান বলে, আমি কখনোই ভাবিনি তারা এত নিচে নেমে যাবে যে তোমার মন জেতার জন্য তারা নিজের বাসার বৌমাকে তোমার বেডে দিয়ে যাবে। হোসিয়া বলে, এই কথাটা আমাকে বলার জায়গায় তাকে বলো না যে তোমাকে এখানে নিয়ে এসছে। নিয়ান বলে, তাদের আর তোমার মধ্যে কোনো পার্থক্য নেই। হোসিয়া বলে, ছাড়ো এসব, যখন আমি গিফট পেয়ে গিয়েছি তাই তার মজা নেওয়া যাক। অ্যান্ড তাকে কিস করার জন্য তার ক্লোজে চলে এসেছিল, বাট তাকে আটকানোর জন্য নিয়ান বলে, আমি তোমার ভাবি হই, তাই তোমার কি মনে হয় না এটা তুমি ভুল করছো? হোসিয়া বলে, এখন তুমি আমার জন্য গিফট। নিয়ান বলে, লংসিং কোম্পানির শেয়ারও কি তোমার গিফট? এটা বলার সাথে সাথেই সে রেকর্ডিং চালিয়ে দেয়, যা সে রেকর্ড করেছিল তার আর সংপার কথা। এটা শোনার পর হোসিয়াও তার হাত থেকে ফোন চিনে নেওয়ার চেষ্টা করে, আর যার কারণে তার হাত লকও করে দেয়। নিয়ান বলে, যদি তুমি এটা এখন ডিলিট করেও দাও তাও এটা আমার ব্যাকআপ আছে। হোসিয়া বলে, তুমি কি ভেবেছো এই সামান্য একটা রেকর্ডিং আমার কিছু করতে পারবে? নিয়ান বলে, তোমার কিছু করতে পারবে নাকি আমি জানি না, বাট তুমি যেটা প্ল্যান করছো তা কখনোই সফল হতে দেবে না। যা শুনে হোসিয়াও তার হাত ছেড়ে দেয় অ্যান্ড তার ফোন নিয়ে এসে সেখান থেকে চলে যায়। নেক্সট সিনে আমরা সাশাকে দেখি যে তার মম ড্যাডের কাছে একটি বড় নিউজ নিয়ে এসেছিল। মম ড্যাড এই দেখুন, অ্যান্ড তাদেরকে কিছু ফটো দেখায়, যা দেখে তারা বলে এটা তো নিয়ান, বাট তার ড্রেস আপ অ্যান্ড স্টাইল একদমই আলাদা। সাশা বলে, এটা নিয়ান নয়, চিংওয়ান গ্রুপের ইয়াং লেডি যাও। বাট অবাক হওয়ার ব্যাপার এটাই যে তার আর নিয়ানের অ্যাক্সিডেন্ট একই দিনে হয়েছিল, আর যাকে আমরা অ্যামিজিয়ান নিয়ান ভাবছি হতে পারে সে চেঞ্জ পার্সোনালিটির সাথে সাথে এক চেঞ্জ পার্সনও। যা শুনে মম ড্যাড অবাক হয় যে এমনটা কি হতে পারে। নেক্সট সিনে আমরা ওয়াওকে দেখি যে নিয়ানের কাছে দুটি পেস্ট্রি নিয়ে এসেছিল অ্যান্ড এটা বলে যে আমি লজ্জিত আমার কালকের ব্যবহারের জন্য, তাই প্লিজ আপনি আমার থেকেই পেস্ট্রিটা নিন। যদি আপনি এটা নেন তাহলে আমি ভাববো আপনি আমাকে ক্ষমা করে দিয়েছেন। বাট নিয়ান বলে, ক্ষমা চাওয়ার কিছু নেই, শুধুমাত্র পরের বার থেকে এমন কিছু কাজ করো না।
আর তার থেকে পেস্ট্রিও নেয় না, যার কারণে এবারও কান্না শুরু করে দেয়। সাশা যখন এসে জিজ্ঞাসা করে, সে বলে মম মম দেখো না, আমি আন্টিকে সরি বলছি, বাট সেটা তিনি অ্যাকসেপ্টই করছেন না। সাশা তাকে সফটলি বোঝায়, দেখো নিয়ান, আমরা ফ্যামিলি, তাই এমন নোকঝোক তো হতেই থাকে, তাই প্লিজ তুমি পেস্ট্রিটি নিয়ে নাও। তাই নিয়ানও নিয়ে নেয় আর খাওয়া শুরু করে। অ্যান্ড সাশা ভাবে নিয়ানের স্ট্রবেরিতে অ্যালার্জি ছিল, তাই এই পেস্ট্রিটি খাওয়ার পরও যদি তোমার তেমন কিছু না হয় তাহলে তুমি নিয়ান হতেই পারো না। আর সেখানে দাঁড়িয়ে থাকা নিয়ান, যার অ্যালার্জির কারণে হাতে ইচিং শুরু হয়ে যায়, সে দৌড়ে নিজের রুমের দিকে যাচ্ছিল, তখনই তার সামনে হুশিয়াও চলে আসে অ্যান্ড তাকে জোর করে নিজের রুমে নিয়ে যায়। নিয়ান বলে, এটা তুমি কি করছো, ছাড়ো আমাকে, তোমার ভয় লাগছে না যে আমি চেঁচিয়ে সবাইকে এখানে ডেকে নেবো আর সবাই কি ভাববে যে তুমি তোমার ভাবির সাথে ফ্লার্ট করছো? হুশিও বলে, আমার সামনে অ্যাক্টিং করা বন্ধ করো, তুমি কি ভেবেছো আমার রুম থেকে নিয়ানের ফাইল নিয়ে যাবে আর আমি জানতেও পারবো না? আর আমরা ফ্ল্যাশব্যাক দ্বারা জানতে পারি কাল রাতে যখন সে হুশিয়ার রুম থেকে যাচ্ছিল, সে নিয়ানের ফাইল দেখে তা নিয়ে চলে আসে, বাট হুশিয়াও এই ব্যাপারে জানতে পেরে গিয়েছিল। প্রেজেন্ট টাইমে নিয়ান এক্সপ্লেনেশন দেয়, যদি ওই ফাইলের থ্রু আমি আমার পাস্টের ব্যাপারে জানতে চাই তাতে ভুল কি? হুশিয়াও বলে, আচ্ছা তাহলে এখন তোমার এই ফেক অ্যালার্জি তুমি কি এক্সপ্লেনেশন দেবে? নিয়ান বলে, তুমি কি বলতে চাইছো? তারপর হুশিয়াও জোর করে তার হাত ধুয়ে দেয়, আর যার দ্বারা ওই অ্যালার্জির দাগও চলে যায়। তার মানে তার কোনো অ্যালার্জি ছিল না, সে নাটক করছিল অ্যালার্জি হওয়ার। নিয়ান অনেক বেশি রেগে যায় অ্যান্ড সে তার হাত টেনে নেয়, যার কারণে তারা দুজনেই পানিতে ভিজে যায়, যার কারণে নিয়ানের ড্রেস ট্রান্সপারেন্ট হয়ে যায়। অ্যান্ড হুশিয়াও তাকেই দেখে যাচ্ছিল। নিয়ান বলে, এরপর থেকে যদি তুমি এভাবে আমাকে দেখো তাহলে আমি তোমার চোখ উপড়ে নেব, আর রেগে সেখান থেকে চলে যায়। অ্যান্ড হুশিয়াও তাকেই দেখে যাচ্ছিল। অ্যান্ড এখানেই এই এপিসোডই শেষ হয়। এক্সপ্লেনেশন ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করতে ভুলবেন না। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাপোর্ট অবশ্যই করবেন। দেখা হচ্ছে পরের এপিসোডে। স্টে কানেক্টেড, বাই বাই।